हरिओम नमस्ते संस्कृत कक्षे सर्वेषां स्वागतम। तो प्रिय भाई बोनेरा যারা ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু করেছো, আজকে যে আমি কোশ্চেন প্যাটার্নের 11 অর্থাৎ বাংলা থেকে সংস্কৃত অনুবাদ যেই দুটি করাতে চলেছি, হয়তোবা 2025 সালে এই দুটির মধ্যেই কমন পেতে চলেছো। তাই যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, ক্যামেরার মাধ্যমে দেখছো, খাতায় ফটফট করে টুকে নাও। আর তোমাদেরও বলছি তোমরাও খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ আমি যেগুলো করাচ্ছি বা আজকে যে এই দুটি করাচ্ছি এই দুটির মধ্যে কমন আসতে পারে বা পেতে চলেছে 2025 সালের সংস্কৃত বিষয়ে। পছন্দ সার্ভে ডিজিটাল বোর্ডে সবাই ডিজিটাল বোর্ড দেখো। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে যখন আমরা যেহেতু একটু সংস্কৃত অনুবাদ অন্যভাবে করছি, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ একটু আলাদাভাবে করছি, যেগুলো করব, যেগুলো চর্চা করব সেগুলো থেকে আমরা পরীক্ষায় পাবো। তো আমি কি বলেছিলাম, প্রথমে কি করতে হবে, যে প্রথম লাইনটা তোমাদের মনে রাখতে হবে। প্রথম লাইনে কি দেওয়া আছে? কি আছে? দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক নগর ছিল। যখন দেখবে যে দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক নগর ছিল, ঠিক আছে, এই দাক্ষিণাত্য মানে দাক্ষিণাত্যই বুঝবে। কি হবে? দাক্ষিণাত্যে। এখানে কি দেওয়া আছে? দাক্ষিণাত্যে। এই জনপদেটা কাট করব, আমরা জনপদে লিখবো না, যেহেতু প্রশ্নপত্রে দাক্ষিণাত্যে আছে বা দাক্ষিণাত্যে আছে, আমরা কি লিখবো? দাক্ষিণাত্যেই লিখবো। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে দেখো কি নগর? মহিলারপ্য। মহিলারপ্যের সাথে কি জুড়ে দিতে হবে? একটি বিসর্গ। কি জুড়ে দিতে হবে? বিসর্গ। দাক্ষিণাত্যে মহিলা রপ্পম। কি উচ্চারণে হবে? মহিলা রপ্পম। এই যে মহিলা রপ্পম। তারপরে নাম, যেহেতু একটি কি বলতো, একটি অব্যয় পদ, নাম নামে থাকবে। নাম নগরম কি আছে? অস্তি। কি আছে? অস্তি। যখনই আমি পড়বো কোশ্চেন পেপারে দেখবো যে প্রথমে আমার প্রথম লাইনে কি দেওয়া আছে? দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক নগর ছিল। যখন এভাবে চর্চা করতে করতে পড়বে তোমরা, তোমাদের কি মনে হবে বলতো, যে দাক্ষিণাত্যে মহিলারপ্পম নাম নগরম অস্তি, মানে দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক নগর ছিল বা আছে। ঠিক আছে, তারপরে লাইনে দেখো, এখানে শেরবানে আছে, এখানে সেখানে হবে। কি হবে? এখানে সেখানে। এখানে একটু লিখতে ভুল হয়েছে। সেখানে অমর শক্তি নামে এক রাজা ছিলেন। সেখানে অমর শক্তি নামে এক রাজা ছিলেন। পছন্তু সর্বে মম মুখম। মৌনম দৃষ্টন্তু। সবাই নড়াচড়া নড়াচড়া। বাপরে, এত গরম তোমাদের, আমাকে গরম লাগে না? উলি বাবা, কি বললাম? সেখানে অমর শক্তি নামে এক রাজা কি রাজা ছিল। সেখানে বলতে কি বলেছিলাম? সংস্কৃত সেখানে বলতে তত্র। তত্র একটি অব্যয় পদ, সেখানে বোঝানোর জন্য কি আসে? তত্র। কি? অমর শক্তি। পুরুষবাচক শব্দ অমর শক্তি। পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক শব্দ? অমর শক্তি যে আছে, এটা পুরুষের নাম না মহিলার নাম? পুরুষের নাম। তাহলে অমর শক্তির জায়গায় কি জুড়ে দিব? বিসর্গ। সংস্কৃত হয়ে গেল। তত্র মানে সেখানে অমর শক্তি, বিসর্গ। ঠিক আছে, রাজা মানে রাজা আসিত। কি লিখবো? আসিত। এই যে এখানে যে শব্দটা আছে বাহুব, এগুলো লিখবো না, এগুলো কঠিন শব্দ। সেটা চেঞ্জ করে, পরিবর্তন করে আমরা লিখতে চলেছি কি? আসিত। কি লিখবো? আসিত। কোনটা সহজ মনে হচ্ছে? বাহুব না আসিত? আসিত। ঠিক আছে, তাহলে তত্র অমর শক্তি নাম রাজা আসিত। সেখানে অমর শক্তি নামে কি ছিল? রাজা ছিল। তারপরে পরের লাইনে কি দেওয়া আছে দেখো, তার 3 পুত্র ছিল। কয় পুত্র ছিল? 3 পুত্র। তার বলতে এখানে, তার বলতে তস্য। ঠিক আছে, কি আছে? তস্য। এই যে তস্য, তার বলতে তস্য। 3 বলতে ত্রয়। 3 বলতে ত্রয়। কারণ এই যে ত্রয় যে শব্দটি হচ্ছে পুরুষবাচক শব্দ, 3 এর জন্য ত্রয় আসে। যদি স্ত্রীবাচক শব্দ থাকে তাহলে আসবে তিস্র। যদি ক্লিবলিঙ্গবাচক শব্দ হয় তাহলে হচ্ছে ত্রিনি। তাহলে এখানে যেহেতু অত আলোচনায় আমরা যাব না, অত গভীরে যাব না, যেটা আছে বা যেটি দেওয়া আছে সেটি আমরা শিখবো। এখানে তার কয় পুত্র? 3 পুত্র। তাহলে তস্য, তার বলতে তস্য, ত্রয় বলতে 3, পুত্রা। পুত্রা আসন। পুত্রা আসন। তার 3 পুত্র ছিল। তারপরে দেওয়া আছে তারা বসু শক্তি উগ্র শক্তি অনেক শক্তি। তারা বসু শক্তি উগ্র শক্তি অনেক শক্তি। ঠিক আছে, তারা বলতে এখানে তে লেখা যায়, তাদের।
আমরা তাদের দিয়ে করব, তাদের, তেসাম, তেসাম মানে কি বললাম, তাদের, তেসাম নাম মানে তাদের নাম। কি দেওয়া আছে, বসু শক্তি, বসু শক্তির সাথে কি জুড়ে দিব, কি জুড়ে দিব বসু শক্তির জায়গায়, উচ্চই বাদান্ত সর্বে বিসর্গা। তারপরে কি আছে, বসু শক্তি, উগ্র শক্তি, উগ্র শক্তির জায়গায় বিসর্গ, অনেক শক্তির জায়গায় বিসর্গ। আর ওর জন্য হচ্ছে চ, শেষে চ, এই দেখো শেষে চ, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, তারা ছিল শাস্ত্র বিমুখ ও দুর্বুদ্ধি সম্পন্ন। তে, তে বলতে তারা, যেখানে যেখানে কি হবে, যেখানে যেখানে হচ্ছে তে, তারা বোঝাবে, সেখানে সেখানে পুরুষবাচক শব্দ হলে তে আসবে, কি আসবে, তে। তাহলে তে বলতে তারা, আসন বলতে ছিল, আসন বলতে ছিল, ঠিক আছে। আসনটা হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু আসনটা ক্রিয়াপদ। কি, শাস্ত্র বিমুখা দুর্বুদ্ধি সম্পন্ন চ, এই যে সেম শব্দ, শাস্ত্র বিমুখা বা দুর্বুদ্ধি সম্পূর্ণ চ, তারা, তে, আসন ছিল, শাস্ত্র বিমুখা দুর্বুদ্ধি সম্পন্ন, আলাদা করে চ, তারা শাস্ত্র বিমুখ এবং দুর্বুদ্ধি সম্পন্ন ছিল, ঠিক আছে, বোঝা গেছে। দেখে নাও একবার। তারপরে দেখো নেক্সট, এবারে নেক্সট চলে যাই। এবারে কি দেওয়া আছে দেখো, এবারে সেম একটা লাইন, আগে লাইনটা দেখবো আমি, কি দেখবো, লাইনে কি আছে, লাইনে কি আছে। এখানে দেখছি কোনো এক বনে, কোনো এক বনে কি আছে, যে ভাসুরক নামে এক সিংহ বাস করত। কোনো এক বনের জন্য কি বললাম এর আগে, একস্মিন। যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো সেসব ভাই বোনদের বলতে চাই যে সংস্কৃত ভাষায় যদি কোনো এক জায়গায়, কোনো এক স্থানে এমন করে আসে, একস্মিন দিয়ে শুরু করা যায়, আবার কোস্মিংচিত দিয়ে শুরু করা যায়। যেহেতু কোস্মিংচিত এর এই শব্দটি একটু কঠিন মনে হচ্ছে, সেজন্য আমরা কি লিখবো, একস্মিন লিখবো। তাহলে এখানে দেখো একস্মিন বনে, একস্মিন বনে কি দেওয়া আছে, ভাসুরক নাম, নামবাচক শব্দের সাথে আমি কি জুড়ে দিব বলতো, বিসর্গ। তাহলে এখানে বিসর্গ জুড়ে দিলাম, ঠিক আছে। এই যে আছে বিসর্গ, এখানে ওকার আছে। এখানে এবারে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন করতে পারো, দাদা আপনি তো বলেছেন কি যে নামবাচক শব্দের সাথে কি হয়, পুরুষবাচক শব্দ যদি হয় তাহলে বিসর্গ জুড়ে দিলে সেটা সংস্কৃত হয়, কিন্তু এখানে ওকার আছে, বিসর্গ না দিয়ে যদি ওকার জুড়ে দাও তাও হবে, কিন্তু ঠিক আছে, তাও হবে। তো তোমরা যেহেতু বিসর্গ শিখে এসেছো, তাহলে কি জুড়ে দিবে, বিসর্গ। ভাসুরক নাম বলতে নামে, ঠিক আছে, সিংহ, এখানে ওকার আছে, ওকার উঠিয়ে দিয়ে কি করবে তোমরা, বিসর্গ দিবে। তারপরে হচ্ছে বাস করতে বলতে বসতি স্ম। তারপরে দেখো সে প্রতিদিন, সে প্রতিদিন কে আছে, বহু পশুকে হত্যা করত, সে প্রতিদিন, সের জন্য কি লিখবো, সংস্কৃত আমরা অনেকবার লিখেছি স, স। প্রতিদিনের জন্য কি লিখবো, প্রতিদিনের জন্য নিত্যমিব, তাই না, কিন্তু আমরা নিত্যমিব এখানে লিখবো না, আমরা এর আগে অনেক অনুবাদে শিখেছি, দাদা আমাদের শিখিয়েছেন প্রতিদিনের জন্য প্রতিদিনম, নিত্যমিব লিখবো না, ঠিক আছে। দুটার অর্থ কিন্তু এক, দুটার অর্থ কি এক, কিন্তু লিখবো আমরা কি, প্রতিদিনম। প্রতিদিনম কেন লিখবো, যেহেতু এটা যদি আসে, মনে করো পরীক্ষায় এটাই যদি আসে, তাহলে প্রতিদিন তো লেখাই থাকছে, সেখানে শুধু ময় হাসান জুড়ে দিলেই হয়ে গেল, বা বিসর্গ জুড়ে দিলেই, বিসর্গ বলছে অনুস্বার জুড়ে দিলেই হয়ে গেল। তাহলে প্রতিদিনম, বহু পশুকে, বহু পশুকে বলতে বহুন পশুন, বহু পশুকে বলতে বহুন পশুন, এখানে কিন্তু বহু বচনে দেওয়া আছে, কি দেওয়া আছে, বহু বচনে, ঠিক আছে, দ্বিতীয়ার বহু বচনে দেওয়া আছে, ঠিক আছে। এটা উকারান্ত শব্দ, শিশু শব্দের মতো, উকারান্ত শব্দ শিশু শব্দের মতো, যেমন শিশু উ আছে শেষে, রুসুকার, রুসুকারান্ত শব্দ, রুসুকারান্ত শব্দের দ্বিতীয়ার বহু বচনে কি আছে, যেমন হচ্ছে শিশু শব্দের দ্বিতীয়ার বহু বচনে শিশুন, পশু শব্দের দ্বিতীয়ার বহু বচনে পশুন, বহু শব্দের দ্বিতীয়ার বহু বচনে বহুন, তাহলে বহুন পশুন, কি আছে, বহুন পশুন। হত্যা করতো মানে হন্তি স্ম, হত্যা করতো মানে হন্তি স্ম। তারপরে কি দেওয়া আছে, সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল, দেখো সর্বে, সর্বে বলতে অত, অত বলতে সেই জন্য, এই জন্য, এরপর, এসব ক্ষেত্রে অতঃ, ঠিক আছে। সর্বে বলতে সব, পশব, এখানে পশব দেওয়া আছে, বিসর্গ জুড়ে দিতে পারো, ওকার ওঠাই দিয়ে বা হাঁটিয়ে দিয়ে বিসর্গ দিতে পারো, ঠিক আছে। মিলিত মানে মিলিত হয়ে, তম বলতে তাকে, তম বলতে তাকে, এটা পুরুষবাচক শব্দ বলতে তম হলো, স্ত্রীবাচক শব্দ হলে তাম, কি হবে, তাম। তো যাই হোক, প্রচু, প্রচু শব্দটা না লিখে আমরা কি লিখবো, অবাদন লিখবো, কি লিখবো বলতো, অবাদন, অবাদন মানে বললো,
ঠিক আছে, বললো স্বামীন, এই স্বামীন শব্দটা লিখবো না, কি শব্দ লিখবো বলো তো? ভগবান। ভগবান না ভগবান, কি লিখবো? ভগবান। ভগ ব দন্ত নয় হাসান, ভগবান। তারপরে বিস্ময়বোধক চিহ্ন। তারপর কি আছে? এই যে শব্দটা কিম অনেন সকল পশু বধেন, এটা কাট করব। এই যে বইয়ের মধ্যে যে দেওয়া আছে, আমি যারা আমাকে দেখছো ভাই বোনেরা, তোমাদেরও বলছি, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা কাট করলো কেন। এই শব্দটা হচ্ছে এমনভাবে দেওয়া আছে, কিছু শব্দ কাট করে দিয়েছি। কাট করে দিয়েছে মানে এখানে কি দেওয়া আছে? এইরূপ সকল পশুবোধের কারণ কি এখানে পাচ্ছি, শব্দগুলো পাচ্ছি। সেই জন্য আমরা কি লিখবো, যে এটার জন্য লিখবো সার্ভে সাম। সার্ভে সাম পশু বধানাম। পশু বধানাম। পশু বধানাম। কিম। কিম মানে কি? কিম মানে কিম। ঠিক আছে, এখানে অনুসার হবে, হ্যাঁ, কিম বানানে অনুসার দিবা, কিম। তারপরে হচ্ছে প্রয়োজনম। প্রয়োজনম অস্তি। এবারে দেখো তো শব্দটা, এবারে হচ্ছে ভালো লাগছে একটু, যে সার্ভেসাম মানে সব। ঠিক আছে, সব কি দেওয়া আছে? পশু বধানাম মানে সকল পশু বধের। কিম প্রয়োজনম অস্তি মানে কি প্রয়োজন। কিম বলতে কি, প্রয়োজনম অস্তি বলতে কি প্রয়োজন। ভালো দেখাচ্ছে না? এবার হচ্ছে তো? তাহলে দেখো আবারও বলছি, প্রথমে দেওয়া ছিল একস্মিন। একস্মিন বনে ভাসি রাক নাম এক সিংহ বাসতি স্ম। তারপরে কি দেওয়া আছে? যে সে প্রতিদিন বহু পশু হত্যা করত। সে বলতে স প্রতিদিনম বহুন পশুন হন্তি স্ম, সে প্রতিদিন বহু পশু হত্যা করত। তারপরে কি দেওয়া আছে? যে সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল। ঠিক আছে, সর্বে অতঃ সর্বে মিলিত্বা তম আবাদন। তম আবাদন কি আছে দেওয়া? যে প্রভু এরূপ সকল বা সব পশুপদের কি প্রয়োজন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ভগবান। ভগবান কি বলতে হবে? ভগবান। সর্বেশাম পশুবধানাম কিম প্রয়োজন মুষ্টি, এরকম ভাবে সব পশুবদের কি প্রয়োজন। এ হচ্ছে তোমাদের অনুবাদ। তো আমার হচ্ছে এই যে অনুবাদ, এই অনুবাদের পাঠটি হচ্ছে লাস্ট বা শেষ। ঠিক আছে, তো এমন করে তোমরা পড়বে বাড়িতে, আশা করছি যেই কয়েকটি পাঠ আমি করিয়েছি সেগুলি থেকে তোমরা কমন পেতে চলেছে 2025 সালে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আর যারা আমাকে ভিডিওতে দেখলে, যেসব ভাই বোনু আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে পাঠাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।